আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লজিক নলেজের প্রোগ্রাম। ফ্রেন্ডস, আমি ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর লজিক্য যদিও এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারপরেও আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে বিজনেস করা বা সেল রিলেটেড ইনফরমেশন অতটা দেওয়ার চেষ্টা করি না। আমরা সবসময় এই চ্যানেলটিতে টেকনোলজি, নতুন টেকনোলজি নিয়ে কথা বলে থাকি, এক্সিস্টিং টেকনোলজি নিয়ে কথা বলে থাকি, টেকনোলজির অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলে থাকি, হাউ টু ইউজ বিভিন্ন টেকনোলজি কীভাবে ইউজ করবেন সেগুলো নিয়ে কথা বলে থাকি, আপকামিং টেকনোলজি নিয়ে কথা বলে থাকি, প্রবলেম সলভিং নিয়ে কথা বলে থাকি, ভিডিও সার্ভাইলেন্সের বা নেটওয়ার্কিং রিলেটেড প্রবলেম সলভিং নিয়ে কথা বলে থাকি। সো আমাদের উদ্দেশ্য হলো আমাদের যারা নতুন ভাই ব্রাদার আছেন এই ভিডিও সার্ভাইলেন্সে বা আপনার সিসিটিভি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তাদের লক্ষ্য করেই মূলত আমাদের এই চ্যানেলটা। আর তাছাড়াও যারা অনেকেই আছেন এক্সিস্টিং ব্যবসায়ী, তারা আসলে সময়ের অভাবে স্টাডি করতে পারেন না, তারাও এখান থেকে উপকৃত হতে পারেন এই ইনফরমেশনগুলো জেনে, আপনার ফিউচার বিজনেসে কাজে লাগবে। এবং যারা আমাদের ইউজার আছেন, ইন লেভেল ইউজার, তারাও আসলে এই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের সিসিটিভি সিলেকশনের ক্ষেত্রে একটু সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারবেন এবং যেটি আপনার প্রবলেম সলভ করবে। সিসিটিভি শুধুমাত্র সিলেকশন ইনস্টল করলেই কিন্তু আপনার প্রবলেম সলভ হয় না, সেই বিষয়গুলোই আমরা মোটামুটি এনশিওর করার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে। আর প্রোডাক্ট আনবক্সিং বা প্রোডাক্ট নিয়ে আমরা খুব বেশি কথা বলি না। হঠাৎ আজকের আমাদের যে বিষয় সেটি হলো আপনার সিসিটিভিতে নাইট ভিশনের যে শুরু থেকে এই 2024 সালের জুন মাস পর্যন্ত লাস্ট যে টেকনোলজিটা অ্যাড হয়েছে, সেই টেকনোলজি পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো নাইট ভিশনের টেকনোলজি আসছে সবগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। এবং লেটেস্ট যে টেকনোলজিটা আছে, ব্ল্যাক লাইট সলিউশন আসলে কি, আপনার নাইট ভিশনের ক্ষেত্রে ব্ল্যাক লাইট সলিউশন কেন আপনারা ইউজ করবেন, কোন প্রবলেমগুলো ব্ল্যাক লাইট সলিউশন সলভ করতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং সেখানে আপনারা নিশ্চিত হতে পারবেন পরবর্তীতে আপনারা ব্ল্যাক লাইট সলিউশন ইউজ করবেন কি না। আলোচনা শুরুর আগে আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আশা করছি এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন যাতে করে আমি এই জাতীয় ভিডিও সামনে করতে পারি। আসলেই মাঝে মাঝে উৎসাহ হারাই ফেলি যে এতগুলো ভিডিও আমি করতেছি, অনেকেই আপনারা দেখতেছেন কিন্তু আনফর্চুনেটলি সাবস্ক্রাইব করতেছেন না। সো সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। নাইট ভিশন সিসিটিভি ক্যামেরার একটি ইম্পর্টেন্ট পার্ট, কারণ নাইট ভিশন ছাড়া রাতের বেলায় আপনার সিকিউরিটি নিশ্চিত করা সম্ভব হয় না। তো সেই প্রেক্ষিতেই সিসিটিভি ক্যামেরাতে নাইট ভিশন আসে এবং নাইট ভিশন আমাদের ট্রেডিশনাল আয়ার প্রথম ইনস্টল করা হয় নাইট ক্যামেরার সাথে। তো ট্রেডিশনাল আয়ারে আমরা যেটা দেখতে পারি যে আয়ার রশ্মি দিয়ে রাতের বেলাতে আমরা সাদা কালো ভিডিওগুলো আমরা দেখতে পারতাম এবং সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হতো, যেটা হলো যে রাতের বেলায় ওভার এক্সপোজারের কারণে, আয়ারের কম্বিনেশন খারাপ হওয়ার কারণে, বিভিন্ন কারণে দেখা যেত যে রাতে ফেসটা আপনার সাদাটে হয়ে যেত, ওভার এক্সপোজার হয়ে যেত এবং মানুষ ঠিকমতো চেনা যেত না। ইভেন দো আপনার শরীরে আসলে কি ধরনের পোশাক সে পরেছে, পোশাকের কালার কি বা মানুষের কালার কি, ফর্সা না কালো, তো এই জাতীয় কিন্তু এভিডেন্স আসলে পাওয়া যেত না আপনার ইয়াতে নাইট ভিশন আয়ার ট্রেডিশনাল আয়ারে, সাদা কালো নাইট ভিশনে। এর পরবর্তীতে অনেক বছর পরে আমাদের যে টেকনোলজিটি আসলো সেটি হলো স্টারলাইটটা 2014 বা 13-14 থেকে মোটামুটি এটি একটি এক্সপ্লোর হয়
এবং স্টারলাইট কিন্তু এই সমস্যার বেশ একটি ভালো সমাধান দেয়। যদিও স্টারলাইট ক্যামেরাকে আমরা বলবো হচ্ছে লো লাইট ইলুমিনেশনের একটা ভার্সন, অর্থাৎ এর ইমেজ সেন্সরটি কম লাইটেও সেটাকে একটু আপ করতে পারে এবং একটা মিনিমাম সে লাইট পেলেই কিন্তু ভিডিও কালার দিতে পারতো। পরবর্তীতে এটা আরও আপডেট হয়ে আসে যে আপনার মুনলাইট সংস্করণ, অর্থাৎ মুনলাইট, চাঁদের বলা হয় এটা, চাঁদে যে আলো আছে এই পরিমাণ আলো যদি থাকে তাহলেই কিন্তু আপনার স্টারলাইট যে ক্যামেরা সেটি কিন্তু কাজ করতো, মানে চাঁদের আলো পরিমাণ, এবং কাজ করে আর কি। এখন পর্যন্ত স্টারলাইট সলিউশনটা কিন্তু অনেক ইউজ হয় এবং স্টারলাইট সলিউশন আসলেই আয়ার সলিউশনের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। তো স্টারলাইট সলিউশন আমরা ইউজ করতে করতে আপনার 2016-17তেও বেশ আমরা ইউজ করি, 19-20 দিকে এসে আমরা আপনার এটা ফুল কালারের ভার্সন আসে, অর্থাৎ আপনার ক্যামেরায় অ্যাড হয় হলো যে হোয়াইট এলইডি অথবা আপনার এলইডি আর কি, যেটা হোয়াইট এলইডি অ্যাড হয়, এবং এলইডি সিস্টেমটা যেটা ওর্ম এলইডিও অ্যাড হয়, হোয়াইট এবং ওর্ম এলইডি, দুইটা এলইডি ভার্সনে আসে, যেটা কিনা রাতের অন্ধকারে আয়ার সেন্সর যখন অ্যাক্টিভ হয় সেই অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে সেটি আপনার রাতের বেলায় কালার দেয়। তো কালার দেওয়ার ফলে মানে লাইট জ্বলার ফলে কালার হয়, কালার হইলে আপনার ভিডিও কালার দেখা যায়। সো এই সলিউশন কিন্তু চলে আসে। তো রাতে আপনার একটা জিনিস এখানে একটু মাথায় রাখেন যে আমরা লাস্ট সলিউশন যেটা যাব ফুল কালারের পরবর্তীতে ব্ল্যাক লাইট, সেটা কেন ব্ল্যাক লাইট আসলে কি রেভলিউশন নিয়ে আসছে সেটা ক্লিয়ার হবে এগুলো মাথায় রাখলে। আয়ারের ক্ষেত্রেও আমরা দেখি যে আয়ার ক্যামেরা মিনিমাম অন্ধকার না হইলে কিন্তু আয়ার ক্যামেরা কাজ করতো না, আর সেই সময়ে আপনার মিনিমাম অন্ধকার হওয়ার সময় যখন বিকাল বা সন্ধ্যার টাইম বা ঝড়ের আগ মুহূর্ত, এই সময়ে যখন আয়ার ক্যামেরা আয়ারগুলো অ্যাক্টিভ না হতো, পুরো অন্ধকার না হলে আয়ার অ্যাক্টিভ হতো না, পুরো অন্ধকার যখন হয়ে গেছে তখন মানে হওয়ার আগ মুহূর্তটা কিন্তু একটু ডার্ক থাকতো ভিডিও, তখনও কিন্তু একটু সমস্যা হইতো। আর যদি সেন্সিটিভিটি বেশি থাকতো ক্যামেরায় তাহলে দিনের একটু আলো কমলেই আয়ার অ্যাক্টিভ হয়ে যেত। সো এটা কিন্তু প্রবলেম। হালকা আলো আছে এরপর আয়ার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেন্সিটিভিটি বেশি থাকলে হালকা আলোতে ভিডিও কালো দেখা যাচ্ছে, অর্থাৎ ভিডিওর কোয়ালিটি ভালো আসতেছে না, কিন্তু আপনার ওই সময় ভালো ভিডিও আসতেছে না। সো বেশি সেন্সিটিভিটি বেশি থাকার কারণে আপনার আয়ারে খুব দ্রুত একটু আলো থাকা অবস্থায় নাইট ভিশনে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আবার ওই আলোর থাকা অবস্থায় নাইট ভিশনে চলে গেলে ওই আলো থাকা অবস্থায় যে আপনি কালার ভিডিও পাইতেন সেটাও পাচ্ছেন না, এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা স্টারলাইট দিয়ে সমাধান করা গেছে। স্টারলাইট দিয়ে এভাবে সমাধান করা গেছে, স্টারলাইট ভার্সনটা যখন আসছে তখন আপনার এই কম লাইটে কিন্তু কালার ভিডিও পাওয়া গেছে। তো স্টারলাইট ভার্সনটা আসছে। স্টারলাইটের সমস্যা হলো ট্রেডিশনাল আইআর সিসিটিভি যেটা, সেটা হলো যে ঘুটঘুটে অন্ধকারে সাদা কালো ফটো ভিডিও দেখা যায়। স্টারলাইটের সমস্যা হচ্ছে যে আপনার আলো নাই, একেবারেই আলো নাই, মুনলাইট পরিমাণ আলো নাই, সেক্ষেত্রে কিন্তু স্টারলাইট কাজ করবে না। সো স্টারলাইটের প্রবলেম এইটি, অর্থাৎ মিনিমাম আলো, আপনাকে একটা আলোর একটা লেভেল আছে, ওই লেভেল মিনিমামটা আমরা মুনলাইট দিয়ে সেটা সাধারণত বলি, ওই মুনলাইট পরিমাণ আলোটা আপনার থাকতে হবে, তাহলে আপনি ফুল কালার, এটা ফুল কালার না, স্টারলাইট আপনি কালার দেখতে পারবেন। কিন্তু স্টারলাইটের কালারে যেটা ছিল, স্টারলাইটের কালারে প্রচুর নয়েজ ছিল, কালারে নয়েজ, যার কারণে ব্লার হয়ে কিছুটা ব্লার ছিল, এক্সপোজারটা প্রপারলি থাকতো না। সো এই ধরনের অসুবিধা কিন্তু থাকতো। সো এর পরে ফুল কালার আসলো স্টারলাইটের পরে। তো স্টারলাইটের পরে যখন ফুল কালার আসলো তো রাতের বেলা লাইট জ্বলে, সব ঠিকঠাক দেখা যায়, কিন্তু এখানেও সমস্যা। কি সমস্যা? ফুল কালার যখন আপনার ফুল কালারটা যখন মার্কেটে আমরা ইউজ করা শুরু করলাম তখন ওই একই সমস্যা। আপনার ফুল কালারের লাইট জ্বলতে দেরি হইলে, ধরেন যে বেশি সেন্সিটিভিটি থাকলে দ্রুত লাইট জ্বলে যাচ্ছে, দ্রুত লাইট জ্বলে গেলে দিনের আলো আর লাইট মিলে একটা ওভার এক্সপোজার তৈরি হচ্ছে, ফেস ঘোলাটে হয়ে যাচ্ছে। যদি আমরা সেন্সিটিভিটি বেশি থাকে ক্যামেরায়, অর্থাৎ আয়ার সেন্সিটিভিটি, অর্থাৎ অল্প আলোতেই লাইট জ্বলে যাবে, তখন দিনের আলো কিছুটা থাকবে,
ওই আলো আর এই আলো মিলে ওভার এক্সপোজার হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে যদি কিনা সেন্সিটিভিটি আর্ট সেন্সিটিভিটি কমায় দেওয়া হয় তাহলে বেশি ডার্ক না হওয়া পর্যন্ত ফুল কালারের লাইটটা জ্বলতেছে না। তো না জ্বলার ফলে কি হচ্ছে, না জ্বলার ফলে আপনার ওই যে অন্ধকার টাইম ওই সময় ভিডিও ক্লিয়ার আসতেছে না, ওই সময় ভিডিওতে প্রচুর নয়েজ এবং হ্যাজিনেস আসতেছে, ভিডিওর কিন্তু কালারটা একটু মানে ডার্ক হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আপনার এটাই আমরা পেয়ে যাচ্ছি, মানে পাচ্ছি, যার ফলে নাইট ভিশনটা আমরা ঠিকই কালার পাচ্ছি, আনফর্চুনেটলি এইটা ওইভাবে করে আমরা যে প্রপার যেটা চাচ্ছি, যে সলিউশনটা চাচ্ছি যে সব সময় আমরা কালার ভিডিও দেখবো, সেটা কিন্তু কালার ভিডিও পাইলেও এই যে যে ডার্ক মোমেন্ট, এই ডার্ক মোমেন্টটাকে সলভ করা যাচ্ছে না। তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা একেবারেই এখন 2024 জুনে যে টেকনোলজি ইউরোভিশন নিয়ে আসছে ব্ল্যাক লাইট সলিউশন। সো ব্ল্যাক লাইট সলিউশনটা এই আয়ার, স্টারলাইট এবং ফুল কালার এই তিনটা টেকনোলজিরই একটা ভালো সলিউশন দিচ্ছে। কি সলিউশন, কিভাবে ব্ল্যাক লাইট কাজ করে? ব্ল্যাক লাইট মূলত কাজ করে হচ্ছে আপনার, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও কিছু কাজ আছে, সেখানে সফটওয়্যার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কানেক্টেড আছে। সেটা করে কি, এটা লো লাইট ইলুমিনেশন, এইটা আপনার যখন ডার্কটা হয়, যখন আপনার দিনও না রাতও না, এরকম একটা ডার্ক মোমেন্ট থাকে, পরিবেশটা ডার্ক থাকে, যেমন হতে পারে গ্যারেজ, হতে পারে সন্ধ্যার আগে, হতে পারে ঝড়ের আগে, হতে পারে কোনো কারণে আবহাওয়া এরকম। এই সময় সে তার লো লাইট ইলুমিনেশনের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, কিছু টেকনোলজির মাধ্যমে সে এই এনভায়রনমেন্টটাকে সে এই লাইটিং করে, অর্থাৎ সে অবজেক্টের লাইট কালেকশন করে ওই ইয়াতে আপনার ওই মোমেন্টটাকে সে আপ করে ফেলে, অর্থাৎ সে দিনের মতো দেখায়। সো এই সময়টা, এই ডার্ক মোমেন্টটা আপনার টোটালি সে ওভারকাম করতে পারে এবং একটা ন্যাচারাল ভিডিও সে কিন্তু দিতে পারে। এইটা হলো যে আপনার ব্ল্যাক লাইটের মূল বিষয়। এবং ব্ল্যাক লাইট যেটা করে, আপনি ফুল কালারের নাইট ভিশন যখন অ্যাক্টিভ থাকে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ একটা নির্দিষ্ট পোর্শনে লাইট পড়ছে এবং ভিডিওটা ফুল কালার দেখাচ্ছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ একটা নির্দিষ্ট এরিয়াতে এই ফুল কালারের লাইটটা পড়ছে এবং ওই এরিয়াতে কালার দেখাচ্ছে। বাট যখন আপনি ইয়াতে যাবেন, আপনার ব্ল্যাক লাইটে যাবেন, ব্ল্যাক লাইট কি করে, ব্ল্যাক লাইট এটাকে এতটাই ওভারকাম করে নাইট ভিশনটাকে, যে সেটা আপনার একটা নির্দিষ্ট পোর্শন না, এইটা লেন্স যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্তই আপনাকে এটাকে ওভারকাম করে এবং এটা মনে হয় আপনি দিনের বেলার ভিডিও। সো ব্ল্যাক লাইট হচ্ছে ফুল কালার, আয়ার, তারপরে আপনার স্টার লাইট, এই টোটাল তিনটা সলিউশনে যে ধরনের সমস্যা ছিল সেই ধরনের সমস্যাকে ওভারকাম করে আরও বেশ কিছু অ্যাডভান্টেজ বিষয় সে অ্যাড করেছে। ওভার এক্সপোজার কন্ট্রোল করতে পারে সে, তারপরে সে আপনার হ্যাজিনেস কন্ট্রোল করতে পারে, নয়েজ রিডাকশন করতে পারে নাইট ভিশনের। তো এই জাতীয় অনেকগুলো কাজ সে একসাথে করে ভিডিওটাকে একেবারেই পারফেক্ট করে দিনের মতো করে দেয় এবং আপনার প্রবলেমস যেগুলো আয়ার, স্টারলাইট, ফুল কালারের যে প্রবলেমসগুলো আমি আগে বললাম, সেই প্রবলেমগুলো টোটালি সলভ করে এবং আপনি টোটালি একেবারে আপনার মনে হবে যে আপনি দিনের বেলা একটি ভিডিও দেখতেছেন। স্ক্রিনে যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি এরকম আপনি ভিডিও দেখবেন। আর এই পরবর্তীতে আপনারা যারা সিসিটিভি ক্যামেরা লাগাবেন, রাতের নাইট ভিশনটা আপনারা মানে আরও বেশি ক্লিয়ার চাচ্ছেন, দিনের আলোর মতো দেখতে চাচ্ছেন, তাদের জন্য ব্ল্যাক লাইট সলিউশনটা একটা পারফেক্ট সলিউশন হতে পারে। আর 2024 সালে এসে আপনারা যদি টাকা খরচ করে ভালো ক্যামেরা না লাগান, সেটা একটা বিষয়। যে ভালো বলতে যে আরও টেকনোলজি, যেসব টেকনোলজি এখন মার্কেটে রিলিজ হয়ে গেছে সেসব টেকনোলজি এনাবল ক্যামেরা না লাগান, তাহলে আপনি সেটআপটি ব্যাকডেটেড হয়ে যেতে পারে। সো পরবর্তীতে আপনারা আউটডোর ক্যামেরার জন্য অবশ্যই ব্ল্যাক লাইট ক্যামেরাগুলো আপনারা খুঁজে নিতে পারেন আপনাদের প্রজেক্টের জন্য। আর ইউরোভিশনের একটি নতুন ক্যামেরা আসতে যাচ্ছে, যেটি ব্ল্যাক লাইট সলিউশন উইথ 6 AI ফিচার, 6টা AI ফিচার থাকবে, যেমন হিউম্যান ডিটেকশন, পেট ডিটেকশন, লাইন ক্রসিং, তারপরে আপনার ভেহিকেল রেক্টিগ্রেট,
ভেহিকেল ডিটেকশন, এই জাতীয় 6টি আরও টেকনোলজি সেই ক্যামেরাতে অ্যাড থাকবে, যা আউটডোরের জন্য আপনার জন্য একটি দিন এবং রাতের জন্য একটি প্রপার মডেলের ক্যামেরা হতে যাচ্ছে। সো আপনারা আউটডোরের জন্য এই ক্যামেরাটিও সিলেক্ট করতে পারেন, হটেভার আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্ল্যাক লাইট ক্যামেরা আপনাদের জন্য বেস্ট সলিউশন হতে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে আমাদের ইনবক্স করুন, আমরা সেই ভিডিওগুলো বা টেকনোলজিগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব।